ইসরাইল ভাই, আপনি কি আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ লম্বা সময়ের বন্ধুটাকে নিতে আইছেন নাকি? তার মানে কি, তার কি হায়াত শেষ হয়ে গেল নাকি? হ্যাঁ, নিতে আসছি। যখন বলে নিতে আসছি, তখন তারা বলে নিতে যেহেতু আসছেন, তার ব্যাপারে আমাদের দুই ফেরেশতার কিছু বক্তব্য আছে। সে আমাদের একজন ভালো বন্ধু, তাকে নিয়ে যাইবেন। আমরা একটা ভালো বন্ধু হারায় ফেলব, আমাদের বিয়োগ যন্ত্রণা আমাদের কষ্ট দিতেছে। তো আমাদের বন্ধুর ব্যাপারে, বন্ধুর পক্ষ থেকে বন্ধুর ব্যাপারে, সাথীর ব্যাপারে আমাদের উত্তম ভাইয়ের জন্য কিছু কথা আছে। ও আজরাইল ভাই, আপনি যে আমাদের এই সালেহ ভাইটাকে নিতে আসছেন, এই লোকটা কখনো আমাদের কষ্ট দেয় নাই। তার কাজ, তার অবস্থান কখনো আল্লাহ পাকের জিকির থেকে আমাদেরকে গাফিল রাখে নাই। সে সব সময় ইবাদত করছে, তা আমরা জিকির করে আরাম পাইছি। কারণ ফেরেশতারা সব সময় জিকির করে, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা সব সময় কার তাসবিহ জপে? আল্লাহর তাসবিহ জপে, জিকির করে। ওরা সব সময় জিকির করে। এই লোক কখনো আমাদের জিকিরে ব্যাঘাত ঘটায় নাই। কেউ যখন ইবাদতে থাকে তো ওদের জিকিরে ব্যাঘাত হয় না, ওরা জিকির করতে থাকে। আর কেউ যদি গাঞ্জা খায়া আসমান দিয়ে করতে থাকে, অথবা যদি মদ খায়া টাল হয়ে বইরে থাকে, কি তখন ওদের কি হয়? কষ্ট হয়, ওরা কষ্ট পাইতে থাকে। কেউ যদি বাদ্যের আওয়াজের ভেতরে বসে যায়, যেখানে গান বাদ্যের আওয়াজ হইতেছে, তো ওদের কষ্ট হয়। আর কেউ যদি ওয়াজে বসে যায়, ওদের আরাম হয়। কারণ গাশিয়াতহুমুর রাহমা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে সাকিনা নাজিল হয়, রহমত তাদেরকে ঢাইকা নেয়। আল্লাহু আকবার জোরে করে বলেন। রহমতের ফেরেশতারা রহমত পায়া খুশি হয়ে যায়। আর যদি গুনার পরিবেশে থাকে, তখন ওরা কষ্ট পায়। পাপের কাজে থাকে, ওরা কষ্ট পায়। তো লোকটা যদি নেককার হয়, তো ফেরেশতারা বলে, ও আজরাইল ভাই, এই লোক আমাদেরকে কখনো আল্লাহ পাকের জিকির থেকে গাফেল রাখে নাই। টিভির ঘরে বয়া থাকে নাই, কিরণমালা দেখে নাই, সিনেমা দেখে নাই, ডান্স, বাদ্য, ছবি, সিনেমার পরিবেশে, নগ্ন পরিবেশে সময় কাটায় নাই। সে ভালো জায়গায় থাকছে, ভালো কাজ করছে, ভালো কথা বলছে, ভালোভাবে সময় কাটাইছে। সে আমাদেরকে কখনো জিকির থেকে গাফেল রাখে নাই। আমাদের এই ভালো বন্ধুটাকে একটু ভালো আচরণ করে লয়ে যান। ওরা সুপারিশ করে, কিরামান কাতিবিন যদি কারোর ব্যাপারে এরকম সুপারিশ করে, তো ফেরেশতা আজরাইল তখন এই মাইয়িতের সাথে সুন্দর আচরণ করে। আল্লাহু আকবার জোরে করে ভালো একটা আচরণ করে, ভালো আচরণ করে, ভালো আচরণ করে বলে। আল্লাহর রাসূল বলেন, তখন আজরাইল বলতে থাকে, উখরুজ ইয়া আইয়ুহার রূহুত তাইয়্যিব, এই পবিত্র আত্মা যে এক খাঁচার মধ্যে আছো, বের হয়ে যাও। উখরুজ ইলার রাউহি ওয়ার রাইহান, উখরুজ ইলা জান্নাতিন নাঈম। বাইর হও, তোমাকে আল্লাহর জান্নাতে আমরা লয়ে যাই। তোমাকে আল্লাহ পাকের দিদারে লয়ে যাই। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর পক্ষ থেকে বলা হইতে থাকে। আর যদি লোকটা বদকার হয়, তাহলে ফেরেশতারা আজরাইল আসার সাথে সাথে বলে, তাড়াতাড়ি বাইর করেন, একটু নাজাত পাই, মুক্তি পাই। কারণ আমগরে খুব জ্বালাইছে, খালি আকাম কোকাম করে, কুকথা বলে, কুকর্ম করে, কুপরিবেশে থাকে। আমরা ওর উপরে ত্যক্ত, বিরক্ত। সে আমাদেরকে
আল্লাহ পাকের জিকির থেকে গাফেল রেখেছে। জলদি জলদি ও জিব্রাইল ভাই, আজরাইল ভাই, আপনি জলদি জলদি আমাদের ছুটির ব্যবস্থা করে দেন। তখন আজরাইল এই লোকটার সামনে দাঁড়ায়া বলতে থাকে, ওখরজিয়া আইয়ুহার রূহুল খাবিস, এই নিকৃষ্ট রূহ যেটা এখানে আছিস, বেরোয় যা। এইটা বলে যদি ডাক দেয় কাউরে, তো তখন তার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়, কঠিন যন্ত্রণা সহকারে তার মৃত্যু পায়। এইলে বুঝে থাকলে বলেন, ঘাড়ের ফিরিস্তারে পক্ষে রাখা দরকার না বিপক্ষে রাখা দরকার? হ্যাঁ, জোরে আওয়াজ করে বলেন, পক্ষে রাখা দরকার না বিপক্ষে রাখা দরকার? পক্ষে। ঘাড়ের ফিরিস্তা পক্ষে থাকবো ভালো কাজ করলে, ইবাদত করলে, ভালো হালতে থাকলে, ভালো জায়গায় থাকলে। ভালো দেহ ভালো কাপড়, পাক দেহ পাক কাপড়, পাক জায়গা, পাক কথা, পাক কাজ, এগুলো যারা করবে তাদের উপরে এই ফিরিস্তারা খুশ থাকে, খুশি থাকে। এ কারণে কাপড় নাপাক হয়ে গেলেও তাড়াতাড়ি ওটা পবিত্র করা চাই, নাপাক কাপড় পরতে নাই। দেহ অপবিত্র হয়ে গেলে পরে এটাকে তাড়াতাড়ি পবিত্র করা চাই। পাক হালত যেমন দেহের আছে, পাক হালত যেমন কাপড়ের আছে। কাপড় যেমন দুই প্রকার, পাক কাপড় নাপাক কাপড়। বদন যেমন দুই প্রকার, পাক দেহ নাপাক দেহ। যে আমলনামাটা প্রস্তুত হয়েছে, ফিরিস্তারা যে আমলনামা প্রস্তুত করেছে, আমলনামাও দুই প্রকার। একটা আমলনামা পবিত্র আমলনামা, আর একটা আমলনামা অপবিত্র আমলনামা। অপবিত্র আমলনামা কোনটা? যে আমলনামার ভেতরে গুনাহ বেশি, এটা অপবিত্র আমলনামা। আর পবিত্র আমলনামা কোনটা? যেটার ভিতরে গুনাহ নাই, যেটার ভিতরে নেকি দিয়া ভরা। অপবিত্র আমলনামা যাদের হবে তাদের এক নাম্বার সমস্যা কবরে যায় হবে। অপবিত্র আমলনামা যাদের হবে, মিজানের পালার কাছে তাদের সমস্যা হবে। অপবিত্র আমলনামা হবে যাদের, তাদের হাসরের মাঠে দাঁড়ানোর সময় সমস্যা হবে, কবরে সমস্যা হবে, হাসরে সমস্যা হবে, মিজানে সমস্যা হবে, পুলসরাতে সমস্যা হবে। অপবিত্র আমলনামা হলে জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যাবে। আমলনামা সবার রেডি হইতাছে, এটা পবিত্র রাখতে হইব। কারণ ফিরিস্তাদের লিখিত আমলনামাটা যখন রূহ বের হয়ে যাবে, দুনিয়ার সব কিছু থেকে বান্দা আলোক হইলেও আমলনামা তার সাথে থাকবে। তার জিন্দেগীর রেকর্ড, তার জিন্দেগীর কৃতকর্ম, এইগুলা সব আমলনামাটা তার সাথে কবরে যাবে। মাইয়িতের জন্য যখন লাহাদ প্রস্তুত করা হয়, মাইয়িতের জন্য যখন কবর রেডি করা হয়, একটা মাইয়িত মরার পরে যখন তার জন্য কবর প্রস্তুত করা হয়, এই কবরের মধ্যে এই মাইয়িতকে নামানোর, যারা বড় মাপের গুনাহগার তাদের কারোর কারোর আযাব তো দেখা গেছে। হিলিয়াতুল আউলিয়া কিতাবের নাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তিনি নিজেই হজের সফরে যাইতেছেন, হজের সফরে যাচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হজের যেই কাফেলায় যাচ্ছেন, পাশে আরেকটা কাফেলাও হজের যাইতেছে, কাফেলা কাফেলা যাচ্ছে। তে এই একজনার মৃত্যু, পাশের কাফেলার এক হাজী রাস্তায় মরুভূমিতে মৃত্যুবরণ করলো। হাজী মারা গেছে এহরামের কাপড় পরা অবস্থায় মরুভূমির মাঝখানে।
কিন্তু আজব বিষয় হলো, সাথীরা যখন তার জন্য কবর খনন করছেন, কবর খনন লাহাত প্রস্তুত করা, কবর খনন করাও শেষ, মাইয়িতকে কবরের কাছে আনা হয়েছে, কেবল নামানো হবে, ঠিক তার আগেই দেখে বিরাট বড় একটা আজদাহা সাপ এসে কবরে মাইয়িতের জায়গায় পাশে শুয়ে পড়ছে। হাজিরা ঘাবড়ায় গেলেন, সাথে সাথে তার এই লাশটাকে বহন কইরা লাল, তো কবরের ভেতরে বিশাল বড় আজদাহা শুয়ে পড়ছে। হাজিরা ভয়ে লাশ নিয়া দৌড়ায় ওখান থেকে দৌড়ে চলে গেছে। এ মাইয়েতের জন্য দ্বিতীয়বার আবার কবর প্রস্তুত করা হয়েছে। আবার লাশ কবরের পাশে আনছে, আর দেখে ওই কবরের ভিতরে সাপ শুয়ে রয়েছে। এখান থেকে সরায়া আর একটু দূরে নিয়ে আর একটা কবর খনন করেছে। সেখানে লাশ কবরে নামাবে, দেখে কবরের ভেতরে সাপ শুয়ে রয়েছে। চতুর্থ নাম্বার কবর আর একটা খনন করেছে। চতুর্থ কবর খনন করার পরে চতুর্থ কবরে দেখে আবার সাপ আর একটা শুয়ে রয়েছে। আর কবর খনন করলো কয়বার? কবরের ভেতরে আগে আইসা সাপ শুয়ে পড়ে। খবর পাইল সবাই পাশের কাফেলায় আছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ফিল ইসলাম, রাইসুল মুফাসসিরিন, নবীজির কাছ থেকে সবচেয়ে বেশি কোরআনে কারীম যিনি বুঝেছেন, তিনি আছেন পাশের কাফেলায়। সবাই মিলা ইবনে আব্বাসকে যা বলে, আল্লাহর নবীর সাহাবী, একটা মাইয়িতের জন্য 4টা কবর আমরা খনন করেছি, 4 কবরে লাশ নামানোর আগে সাপ এসে শুয়ে থাকে, কি করব আমরা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওইটা তোমরা যেটা দেখো, এটা সাপের আকৃতিতে তার আমলনামা, তার কৃতকর্ম আমলনামা কবরে শুয়ে যায়। তার আমলনামাটা তার আগে কবরে চলে যায়। তার আমলনামার মধ্যে গুনার সংখ্যা এত বেশি যে তার পাপগুলা তার আগে কবরের ভেতরে শুয়ে পড়ে। সুতরাং এই 4 কবরের যে কোনো এক কবরে তাকে দাফন করে দাও, কারণ সে মৃত্যুর আগে তওবা করে নাই। আমলনামার ভেতরে গুনাহ বেশি, এই গুনাহগুলা তার আগে কবরে যে শুয়ে রয়েছে, যে কোনো একটা নামায়া দাও। নামায়া দিছে যে কোনো একটা। হাজিরা হজ শেষ করে যেই যারে দাফন করছে তার বাড়িতে গেছে, যা তার বিবিকে বলে, ইহরাম পরা একজন হাজিকে কবরে নামাইলাম এক বিভৎস হালতে, তোমার স্বামীর ব্যাপারে, তুমি তো স্বামীর কাছের খবর জানো, তুমি কিছু বলো, কেন তার কবরের এই বেহাল অবস্থা? তো বলল, তার বেহাল অবস্থা হওয়ার পেছনে কারণ হইল, সে তারই এক বন্ধুকে মরুভূমিতে হত্যা কইরা দাফন করছেন। দাফন কইরা তার সম্পদ দখল করে সে আঙ্গুল ফুলা কলা গাছ হয়েছে। লম্বা সময় কাটায় না ভাই, ভাইয়ের সাথে এত লম্বা সময় কাটায় না। একটা মানুষ যত লম্বা সময় তার কাঁধের 2 ফিরিস্তার সাথে কাটায়, এই 2 ফিরিস্তা আল্লাহর নির্দেশে আমাদের কাঁধে বসা আছে। তাদের কাজ হইল আমাদের জিন্দেগি, আমরা কোথায় কি করি, কোথায় থাকি, কি করি, সব কিছু খুব কাছে থেকে তারা দেখতে থাকে। আমরা ময়দানে মাহশারে
কোনো ধরনের ফাঁকি যেন আমরা না দিতে পারি। দুইজন ফিরিস্তাকে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিকে রেকর্ড করার জন্য, লেখার জন্য, আমাদের কর্মকাণ্ডকে হেফাজত করার জন্য দুই কাঁধে দুই ফিরিস্তা আল্লাহ পাক বসায় রেখেছেন। ডান কাঁধে যিনি আছে তিনি আমাদের জিন্দেগির সকল নেকিগুলো বসে বসে লিখতেছে, আর বাম কাঁধে যিনি আছে তিনি আমাদের জিন্দেগির যত গুনাহ খাতা অপরাধ আমাদের হয় সেগুলোকে তারা লিখতেছে, লিপিবদ্ধ করতেছে। এই যে দুই ফিরিস্তা আমাদেরকে সব কিছু দেখতেছে, লিখতেছে, আমাদের সাথে সবচেয়েতে এত কথা কাউকে, এরা আমাদের সাথে সবচেয়েতে লম্বা সময় কাটাচ্ছে। এত লম্বা সময় আমরা আর কারোর সাথে কাটাই না। কবে থেকে তাদের লেখালেখি শুরু হয়? যেদিন একটা মানুষ বালেগ হয়, বালেগা হয়, ওই দিন থেকে ডান কাঁধের বাম কাঁধের ফিরিস্তাদের লেখালেখি শুরু হয়। বালেগ হওয়ার দিন থেকে কতদিন পর্যন্ত চলতে থাকে? শেষ নিঃশ্বাস পর্যন্ত। এই যে একটা মানুষের একটা লম্বা হায়াত, বালেগ হওয়ার পর থেকে কারোর 50 বছর, কারোর 40 বছর, কারোর 30 বছর, কারোর 60 বছর, কারোর 70 বছর, কারোর 80 বছর। এই ফুল টাইম এই 80 বছরের মধ্যে, 70 বছরের মধ্যে, 60 বছরের মধ্যে এক মুহূর্তের জন্য এই দুই ফিরিস্তা আমাদের থেকে গাফেল নয়। তারা আমাদেরকে দেখতেছে, তারা আমাদের সব কিছু জানছে এবং তারা লিখছে। এই দুই ফিরিস্তা বড় সম্মানিত, আমানতদার। তারা আমানতদারির সাথে সকল কিছু লিখতেছে। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন সম্মানিত কাতিব ফিরিস্তা, এরা আমাদের সাথে আছে। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সব তারা জানে। যা করি, আলোতে আধারে, ঘরের ভেতরে বাহিরে, বাজারে, নির্জন স্থানে, যেখানে আমরা যা করি সবই দুই ফিরিস্তা জানে। তারা আমাদের সার্বক্ষণিক সঙ্গী। তবে কিছু সময় আছে এই ফিরিস্তারা আমাদের থেকে একটু দেহের থেকে আলোক হয়, দূরে যায়। দুইটা সময়, তার ভেতরে একটা সময় হলো যখন আমরা টয়লেটে ঢুইকা পড়ি, বাথরুমে ঢুকি। যেমন এখানে আসছি, মাহফিলে ঢুকছি, এখানেও ফিরিস্তা কাঁধে আছে, ডান কাঁধে বাম কাঁধে আমাদের সাথে ফিরিস্তা আছে। কিন্তু যখন আমরা ইস্তেনজা করার জন্য টয়লেটে প্রবেশ করি, তখন আর তারা আমাদের সাথে, আমাদের দেহের উপরে তারা ডান কাঁধে বাম কাঁধে থাকে না। তারা আমাদের থেকে দূরত্ব, বাথরুমের দরজায়, পাশে, বাইরে দাঁড়িয়ে আমাদেরকে দেখতে থাকে। কারণ ফিরিস্তারা তো নাপাকের ভেতরে প্রবেশ করে না। বাথরুম তো নাপাক জায়গা, সেখানে শয়তান জিন্নাত থাকে। ফিরিস্তা বাথরুমে ঢোকে না। বাথরুমে ঢুকে শয়তান, খবিস, খন্নাস, জিন্নাত, এরা বাথরুমে অবস্থান করে। এরা নাপাক, নিজেরা নাপাক জায়গায় তারা থাকে। ফিরিস্তারা পাক, পবিত্র, তাই ফিরিস্তারা পবিত্র জায়গায় অবস্থান করে। এ কারণেই বাথরুমে প্রবেশ করার সময় দোয়া পড়তে হয়।
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ও আল্লাহ, আমি খবিস খান্নাস জিন্নাত থেকে আপনার কাছে পানাহ চাই। আল্লাহর কাছে পানাহ চাইয়া ভিতরে ঢুকতে হয়, আর যখন বের হয় তখন এই খবিস খান্নাস জিন্নাতের শারারত থেকে আল্লাহ হেফাজতে রাইখা নিরাপদে তাকে বাথরুমের বের করে বাইরে বের করছে এবং তার নাপাকগুলো পেট থেকে বেরোইছে, এর শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। শুকরিয়া ওই মালিকের যিনি আমার পেটের নাপাকগুলো বাইর করে দিছেন এবং আমাকে নিরাপদে আবার আমার জায়গায় ফেরত আসার তৌফিক দিছেন। যেমন কাদিয়ানিরে ফেরত আসার সুযোগ দেন। কাদিয়ানি বাথরুমের ভেতরে মারা গেছে। এইখানে তো শয়তান জিন্নাত থাকে, ফেরেশতা থাকে না। এখানে ঢোকার আগে দোয়া পড়তে হয়। এই কারণেই বাথরুমে বেশি সময় অবস্থান করতে নাই, এতে ফেরেশতারা কষ্ট পায়। ফেরেশতারা বাইরে যে থাকলো, তাদের জায়গা থেকে তাদেরকে সরায় রাখলাম আমরা, এটা তাদের তাকলিফ হয়, কষ্ট হয়। এ কারণে টয়লেটে তাড়াতাড়ি প্রবেশ করা, তাড়াতাড়ি বাইর হয়ে আসা, হাজত সাইরা তাড়াতাড়ি বেরোয় আসা, লম্বা অবস্থান না করা। কেউ যে টয়লেটে যায় লম্বা অবস্থান করে, ফেরেশতাদের কষ্ট হয়। আধুনিক জমানায় ফেরেশতা এই টয়লেটের ভেতরে ফেরেশতা যে কষ্ট পায়, এটা ফিকির করা, চিন্তা করার মতো টাইম নাই। আধুনিক যুগে হইল টয়লেটের ভেতরে মেকআপের আয়োজন, টয়লেটের ভেতরে ড্রেস আপের আয়োজন, টয়লেটের ভেতরে পত্রিকা পড়ার আয়োজনও আছে। কিছু কিছু খবিস আছে টয়লেটের ভেতরে পত্রিকার সেলফ রাখে, বাথরুমে গেলে বাইরে চায় না, মেকআপ টেকআপ কইরা তারপরে বাইরে। ড্রেসিং রুম, মেকআপ রুম আলাদা রাখবে। টয়লেটে তাড়াতাড়ি বেরোয় আসার চেষ্টা করবে সেখান থেকে, কারণ ওইটা নাপাক জায়গা, ওখানে ফেরেশতাদের কষ্ট হয়। ফেরেশতারা ওই সময় সাথে থাকে না, কিন্তু এখানে আসি, এখানে আমাদের সাথে ওরা আছে, ওরা জিকির করতেছে, আল্লাহু আকবার, জিকির করতেছে। মসজিদে নামাজ পড়তেছি, তখন ওরা আমাদের কান্দে আছে, সাথে আছে। এ কারণে নামাজে সালাম যখন ফিরাই, তখন ফেরেশতাদের নিয়ত করতে হয় সালাম ফিরানোর সময়। ডান দিকে সালাম ফিরাইল, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বাম দিকে নিয়ত করবে ডান কাদের ফেরেশতা সহ ডানে যারা আছে তাদের সালাম, বাম কাদের ফেরেশতা সহ বামে যারা আছে তাদের সালাম। আর একটা সময় ফেরেশতারা কষ্ট পায়, সেই সময়টা হইল হালতে জানাবা। কারোর যদি গোসল ফরজ হয়ে যায়, তখন ফেরেশতারা নাপাক দেহেও থাকে না। যার গোসল ফরজ হয়ে গেছে, যার বদন নাপাক হয়ে গেছে, স্বামী স্ত্রী রাত্রে একসাথে ছিল, গোসল ফরজ হয়ে গেছে হালতে জানাবা, স্বপ্নদোষ হয়েছে কোনো যুবক যুবতীর, এবার গোসল ফরজ হয়ে গেছে হালতে জানাবা, এই সময়ে ফেরেশতারা সাথে থাকে না। এ কারণে গোসল ফরজ হয়ে গেলে দেরি করবে না, তাড়াতাড়ি গোসল করবে, যেন ফেরেশতারা কষ্ট না পায়। রাত 11টার সময় গোসল ফরজ হয়েছে 12টায়, আর গোসল করছে পরের দিন সকাল 10টায় 11টায় দুপুর বেলায়, এই 12 ঘন্টা ফেরেশতারা কষ্ট পাইছে। কারণ তারা আমাদের সাথে আছে, তারা আমাদেরকে দেখতেছে, আমাদেরকে জানতেছে, আমাদের ব্যাপারে লেখালেখি করতেছে।
আমাদের আমল নামা প্রস্তুত করতেছে। যুবকরা যারা আছো খেয়াল রাখবা জিনিসটা, ইনশাআল্লাহ। কও ফরজ গোসল শীতের দিন হইলেও ফরজ গোসল সাথে সাথে করতে হবে। প্রয়োজনে গরম পানির ইন্তজাম করে হলেও তাড়াতাড়ি ফিরিস্তাদেরকে সুকুন ইতমিনান দিয়ে দিতে হবে। এমনকি মসজিদে কেউ যদি ঢুকে, মসজিদে ঢোকার সময় মুখে যেন দুর্গন্ধের দ্বারায় ফিরিস্তা কষ্ট না পায়, কারণ এখন খালি তোমার ঘরের ফিরিস্তা না, যত মুসল্লি ঢুকছে সবার সাথে ফিরিস্তা ঢুকছে না, তাদের যেন কষ্ট না হয়। এ কারণেই কাঁচা পেঁয়াজ রসুন এগুলো খেয়ে মসজিদের ভেতরে ঢুকতে নাই, মুখ সাফ করে তারপরে ঢোকা চাই, কারণ এর দ্বারায় ফিরিস্তাদের তকলিফ হয়, কষ্ট হয়। খুশবু ব্যবহার করা যায়, সুগন্ধি, এর দ্বারায় ফিরিস্তাদের আরাম হয়। সুগন্ধি ব্যবহার করা, ঘরের ভেতরে সুগন্ধি, এটা ঘরে অবস্থানরত ফিরিস্তাদেরকে সুখ দেয়, শান্তি দেয়। আর ঘরের ভেতরে যদি দুর্গন্ধ থাকে, ছবি থাকে, কুকুর থাকে, লা তাদখুলুল মালাইকা, ফিরিস্তা প্রবেশ করে না ওই ঘরে। যে ঘরে মূর্তি আছে, ছবি আছে, অথবা কুকুর আছে, অথবা যে ঘরটা নাপাক হয়ে যায়, ওখানে ফিরিস্তাদের কষ্ট হয়। তাড়াতাড়ি ঘরকে পরিচ্ছন্ন করা, ঘরের ফিরিস্তাদেরকে সালামতি দেওয়া, শান্তি দেওয়া, আরাম দেওয়া, কারণ এরা আমাদের সব সময়ের সঙ্গী, সব সময় আমাদের সাথে তারা আছে। কিছু কিছু নারীরা আছে, এরা নেল পলিশ ব্যবহার করে, আছে না নাই? আছে না? নেল পলিশ ব্যবহার করে। যারা নেল পলিশ ব্যবহার করে, নখ পালিশ ব্যবহার করে, তাদের শরীর যদি নাপাক হয়, এটা আর পাক হয় না। কারণ যে জায়গায় নেল পলিশ লেগে আছে ওখানে পানি পৌঁছবে, তার ফরজ গোসল হবে? ফরজ গোসল যদি কারোর না হয়, তাহলে তার বদন নাপাক। এই নাপাক বদন জানাবাতের হালাত মাসের পর মাস অনেক নারী লালন পালন করে নেল পলিশের খাতিরে। এর আঙ্গুলের মাথাটা একটু সুন্দর দেখা যাইব, এই জন্য তার বদনকে সে নাপাক বানায় রাখে। আপনাদের এলাকায় নেল পলিশ বেচা কিনা হয় না, ঠিক না? যে বাবা তার মেয়েকে এরকম নীল পলিশ কিনে দেয়, যে স্বামী তার স্ত্রীকে নীল পলিশ কিনে দেয়, লাগাইতে কয় খুব ফাইন লাগতেছে, এই এদিকে তাকা বেটা, কথা বলতেছি না আমি? আখবাসুন নাস কাহে। এই যে নীল পলিশ যে ব্যবহার করলাম, এটা অহরহ মুসলমানের ঘরের কেস, এটা ঠিক না? অহরহ না, এটা এটা ব্যাপক ভাবে এটা চলছে, যে নখে লাগায় রাখছে। কিন্তু যার নখে লাগাইলো, নখটাকে ঢেকে ফেলল, ওর গোসল হবে? ফরজ গোসলও তো তার হবে না। তো ফরজ গোসল যদি না হয়, তার হালতে জানাবাতে আছে। হালতে জানাবাতে থাকলে এই দেহে ফিরিস্তারা অবস্থান করে না। এজন্যে তড়িৎ পবিত্রতা অর্জন করা। এমনকি আল্লাহর রাসূল তো সব সময় ওযুর হালতে থাকতেন। শুধু গোসল করে দেহ পাক না, দেহটাকে ইবাদতের জন্য উপযুক্ত বানায় রাখতেন। আল্লাহু আকবার জোরে করে বলেন। ইবাদতের উপযুক্ত বানায় রাখা, সব সময় বাওযু থাকা। বাওযু থাকলে ফিরিস্তারা খুশি হয়, বদন পাক। বাওযু যারা থাকবে, তাদের রূহ কবজ করতে আসলে রহমতের ফিরিস্তারা তারে ঘিরা লয়। দেহটা পবিত্র, তার চতুর্দিকে রহমতের ফিরিস্তা ঘিরা লয়।
পবিত্র মানুষদেরকে আল্লাহ পাক পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা যত উন্নত পবিত্র পন্থায় থাকে তাদেরকে আল্লাহ পাক তত বেশি পছন্দ করেন। এ কারণে আগের যুগের মানুষ যারা, তারা সবসময় ওযুর হালতে থাকতো। আগের যুগের মায়েরা সন্তানকে ওযু করে দুধ খাওয়াইতো, রান্না করতো ওযুর হালত। এক বুজুর্গ তার সাথীদেরকে নিয়ে রাস্তা চলতেছেন, সঙ্গীদেরকে নিয়ে। তা রাস্তায় আর এক বুজুর্গের সাথে দেখা, ভালো মানুষের সাথে দেখা হয় না, দেখা হয়েছে। পরে তারে ধরছ, ধইরা তাকে নিয়ে গেছে, নিজের বাড়িতে নিয়ে গেছে, মেহমান বানাইছে। বিপদে পড়ে গেছে, মেহমান হইছে, ধরছে, ভাই আবদার করছে ঘরে যেতে, গেছে, যাওয়ার পরে বসায় রাখছে, গল্প করতেছে, সুন্দর সুন্দর কথা বলতেছে, এভাবে সময় পাস করছে। এর ভেতরে রুটি এবং সালন তরকারি রান্না করা শেষ হয়ে গেছে। গল্পের তালে তালে 20 মিনিট গেছে, কথা বলছে, আর তার ঘরে নাস্তা প্রস্তুত হয়ে গেছে। किस्मत की बदनसीबी को सयाद क्या करे, सिर पर गिरे पहाड़ तो फरियाद क्या करे। কারোর কারোর কপাল এরকম হয়। যেমন মনে করেন আমি বয়ান শুরু করছি, এখন বাতি উত্তি সব বন্ধ হয়েছে, এটা একটা কিসমত, আলহামদুলিল্লাহ। এর উপরেও খুশি থাকা নেয়ামত। কথা বলা দরকার, কথা শোনা দরকার। আওয়াজ তো হইতেছে, আপনারা, আমি কথা বলতে থাকি, আপনারা শুনতে থাকেন, তাহলে ফায়দা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন বলেন। আপনারা যারা কথা শুনতেছেন দোনো হাত তোলেন তো, নাকি অন্য মানুষ আছেন, বাত্তিওয়ালার দিকে আছেন? হ্যাঁ, দোনো হাত সোজা করেন, নাড়াচাড়া দেন। এবার জবান হরকত করেন, নাড়াচাড়া দেন, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে উঁচু স্বরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, আপনারা এই দিকে থাকেন। তুই যদি আবার উঠছস না, তোমাকে বলছি, তুমি যদি আবার উঠো, তাই আমি নাইমা তোমারে আগে গোতা দিব। গোতা বুঝছো? আমার মানিকগঞ্জের ভাষায় বলে ঘুষি, কিল, গোতা তোমারে দিব। এই তুমিও বসো, বসো। আমার বয়ান রেকর্ড করতে হবে না, বড় বড় যারা আসতেছে তাদের বয়ান রেকর্ড করতে, নড়াচড়া নেই। তা আমি যেটা বলতেছিলাম, আবার অ্যাটেনশন প্লিজ, এদিকে খেয়াল করেন। এক হাত তোলেন, ডান হাত তুলছেন না বাম হাত তুলছেন? আবার ডান হাত তুলছেন তো? হ্যাঁ, হাত নামান। এই বুজুর্গের সাথে কথা বলে সময় কাটায় দিচ্ছে। এর ভেতরে কি রেডি হয়েছে? রুটি রেডি হয়েছে, ভাজি রেডি হয়েছে, ডিম ভাজি করছে, এগুলা আনার পরে বলতেছে প্লিজ অনুগ্রহ করে একটু মেহমান নেওয়াজি গ্রহণ করেন। এই লোক বলতেছে আমরা তো ক্ষুধার্থ না। কয় না, তারপরেও খান, মেহমানদারি করার সুন্নত খান। খাইতে চায় না যখন, কিছু মানুষ আছে না গিরিমিরি করে না খাইতে, এরকমই। পরে উঠে যাওয়ার সময় অনেকবার কয় আর একবার কইতেন, তাহলে খাইতাম, মনে মনে খাইতে চাইতেছে না। এই বুজুর্গ বলতেছে হযরত মেহেরবানি করে মেহমানদারিটা কবুল করেন। কারণ হলো যে রুটিগুলা বানানো হয়েছে, এই রুটি প্রস্তুত করার জন্য যে গমগুলো চাষাবাদ হয়েছে,
যিনি এই গমগুলো চাষাবাদ করেছেন তিনি অজু কইরা তারপরে হাল দিছেন। অজুর হালতে অজু কইরা তারপরে পবিত্র অবস্থায় তিনি গম বনন করছেন। এই গমগুলো যে পরিচর্যা করছে বা অজু করছে, নাপাক হাতে এর পরিচর্যাও করেন। যেদিন এই ফসলগুলা তিনি কেটেছেন উত্তম রূপে অজু কইরা অজুর হালতে ফসল কাটছেন। আর ঘরে আনার পরে যে মহিলাটা এই গমগুলোকে আলাদা করছেন তিনিও অজুর হালতে এগুলোরে আলাদা করছেন। এগুলোরে বাড়া বেঁধে বেঁধে পিষে পিষে আটা বানাইছেন, অজুর হালতে বানাইছেন, পবিত্র অবস্থায় বানাইছেন। এখন যখন এই গমগুলো দিয়ার রুটি বানানো হয়েছে তখন পবিত্র অবস্থায় অজু কইরা রুটিটা বানানো হয়েছে, রান্নাটা পবিত্র হাতে হয়েছে। মেহেরবানি করে এগুলো খান, গ্রহণ করেন। এই বুজুর্গ এটা শোনার পরে এই খানার প্রতি কতটা আকর্ষণ হইতে পারে একটু চিন্তা করে দেখ। হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু ইউসুফের বাড়িতে যায় বেশি করে খাইছেন, কারণ রান্নাটা হয়েছিল পবিত্র অবস্থায়। রান্নাটা প্রস্তুত যিনি করেছে তিনি ওযু করে প্রস্তুত করছে। রান্নাটা যখন সামনে রাখছে তো সকিনা বর্ষণ হইতেছে, এটা দেখা যাইতেছে, তো বেশি খায়া ফেলছে। 4 জনের খানা একাই খায়া ফেলছেন। এবং এই রাত্রে এই খাবার খেয়ে তিনি একটা আয়াত থেকে 1000 মাসআলা ইস্তেমবাদ করছেন। এই যে পবিত্র হাতের রান্না বরকতপূর্ণ খানা খাইছে, যে সময়ে বরকত হয়ে গেছে। মুজাদ্দিদে আলফি সানি রহমতুল্লাহ আলাইহি ওনার কবর জিয়ারত করতে আমাদের এক বুজুর্গ গেছেন, জুলফিকার আলী নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি। উনি ওনার খুতুবাতে লিখছেন, এই বুজুর্গ জুলফিকার আলী নকশবন্দির বর্ণনা, উনি বলেন যে এই মুজাদ্দিদে আলফে সানির কবরের পাশে একটা মসজিদ আছে। এই মসজিদে এক বুজুর্গ নামাজ পড়েছেন। নামাজের আজান হয়েছে, মসজিদে ঢুকছেন। হঠাৎ করে দেখে নামাজের আজানের পরে মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব যিনি, তিনি মসজিদের বারান্দায় দাঁড়ায় মসজিদের সামনে কিছু বাচ্চারা খেলতেছে। তিনি বারান্দায় দাঁড়ায় আহ্বান করলো, এই মুসলিম ছেলেরা, এখন জামাত দাঁড়াবে, খেলা বন্ধ করে দাও, মসজিদে চলে আসো। বুজুর্গ বলেন, আশ্চর্য। মুয়াজ্জিন দাঁড়ায় বলল সবাই রে চলে আসতে, আর খেলা বাদ দিয়ে বাচ্চাগুলা সোজা মসজিদে ঢুইকা নামাজে দাঁড়ায় গেল। বুজুর্গ চিন্তা করলেন, আমি মনে মনে ভাবলাম, বুজুর্গ কয়, আমি মনে মনে ভাবলাম এই বাচ্চাগুলা মনে হয় নামাজ পড়তে যে ওযুর দরকার হয় এটা মনে হয় ওরা জানে না। ওরা ওযু করলো না, খেলা বাদ দিয়ে মসজিদে ঢুকলো, আর মসজিদে ঢুইকা ওরা নামাজ আদায় করলো। তাইলে ওদেরকে নামাজের পরে একটু ওযু শিখায়া যায়। তুই বুজুর্গ এই সব বাচ্চাদেরকে এক জায়গায় করে বলতেছে, শোনো, নামাজের আগে নিজেকে পবিত্র করে নামাজের জন্য প্রস্তুত করতে হয়, ওযু করতে হয়। তোমরা যে খেলার থেকে দৌড়ে ডাইরেক্ট এসে নামাজ পড়লা, ওযু তো করলা না। বুজুর্গ বলে, আমি সাথে সাথে শরম পায়ে গেলাম। বাচ্চাগুলা আমাকে লক্ষ্য করে বলল, আমরা মুজাদ্দিদে আলফে সানির গ্রামের সন্তান, আমরা শুধু নামাজ পড়ার জন্য ওযু করি না, আমরা সব সময় ওযুর হালতে থাকি। আমরা যে দৌড়াদৌড়ি করছিলাম, খেলতেছিলাম, আমাদের ওযু ছিল।
আর আমরা বাওযু অবস্থায় পবিত্র অবস্থায় নামাজে এসে দাঁড়িয়েছি, কারণ আমরা শুধু ইবাদতের জন্য ওযু করি না, ওযু অবস্থায় পবিত্র থাকাকেও আমরা নিজেদের জন্য ইবাদত মনে করি। কত বড় একটা কথা। বুজুর্গ বলেন, ওই বাচ্চাদের এই কথাটা শুই না আমি শর্মিন্দা হয়ে গেছি। হে, কারে ওযু করতে বললাম? তো খেলতেছে, তাও ওযুর হালতে খেলতেছে। আর তোমার ঘরে মাসের পর মাস গোসল ফরজ, এটা ফরজ আদায় হয় না, নেল পালিশ লাগানো খেয়াল করার মতো সুযোগও হইল না। ঠিক ওই মুসলমানকে, ধিক্কার তাকে যে এতটুকুন তহারাতের ইলম যে অর্জন করেন। কারণ এই টাইমে যদি আজরাইল আসে, খবর আছে, নাপাক বদনে কারোর কাছে আজরাইল আসলে খবর আছে তা। আর যদি নামাজের মুসল্লায় থাকে, পবিত্র অবস্থায় থাকে, তখন যদি আজরাইল আসে, তার বদন পাক, তো তার উপরে তখন আজরাইলের আচরণ রহমশীল আচরণ হবে, রহমের আচরণ হবে। কারণ হাদিস শরীফে আছে, আজরাইল যখন কারো রূহ কবজ করতে আসে, আয়েশা সর্বপ্রথম ঘাড়ের ফিরিস্তাদেরকে সালাম দেয়, মুসাফা করে, তাদের সাথে কথা বলে। ফিরিস্তারা জিজ্ঞাসা করে, কারণ ফিরিস্তার লগে খাতির, ফিরিস্তার লগে খাতির না, চোরের লগে খাতির, গাঞ্জাখোরের লগে খাতির, চান্দাবাজের লগে খাতির, আওয়ামী লীগের লগে খাতির। মৌলবীর লগে খাতির, যুবকের লগে খাতির, বুড়ার লগে খাতির। দেখবেন ডায়াবেটিসের হাঁটে, বুড়ারা একসাথে হাঁটে, ঠিক না? আর বাচ্চাদের সাথে খাতির, ফিরিস্তাদের লগে বড় খাতির। ফিরিস্তাদের সাথে খাতির। এই ফিরিস্তারা এসে, আজরাইল যখন আসে দলবল লইয়া রূহ কবজ করতে, তখন এই ফিরিস্তাদের লগে আগে আলাপচারিতা হয়। যদি লোকটা ভালো মানুষ হয়, পবিত্র লোক হয়, পাক সাফ মানুষ হয়, তার রূহটাও যদি পবিত্র হয়, সে যদি ইবাদতে অভ্যস্ত মানুষ হয়, তাইলে আজরাইল আসার সাথে সাথে এই ফিরিস্তারা আজরাইলকে বলতে থাকে। আর নিজে বুজুর্গ সাজার লেগে কাফন করে হজে গেছে। আল্লাহ পাক এইরকম জালিমের হারাম টাকার ইবাদত কবুল করে না বিধায় মনে হয় এই অবস্থা আমার স্বামীর হয়েছে। বহু বুঝাইছে কিন্তু বুঝ নেয় নাই। তার হারাম তাকে কবরে যাওয়ার সাথে সাথে পাকড়াও করেছে। এইরকম বুজুর্গ এই ইলেকশনে অভাব নাই, যারা টুপি মাথায় দেয় দিনদার সাজার জন্য, পাঞ্জাবি পরে দিনদার সাজার জন্য। আমার পরিচিত একটা ড্রাইভার আছে, সে ইদানিং একজন খুব জনপ্রিয় প্রার্থীর গাড়ি চালায়। আমি দেখা হয়েছে, পরে বললাম, কিরে কই আছস? এই নেতার লগে আইলি যে? হুজুর ওনার গাড়ি চালাই। তোর কপাল খুলে গেছে রে, কয়দিন পরে তো প্লাকওয়ালা গাড়ি চালাবে। কয় জি হুজুর, জি হুজুর। মাশাআল্লাহ, লোক তো খুব ভালো, কি সুন্দর বয়ানও করলো। টুপি পাঞ্জাবি তো ভালোই ধরছে। কেমন নামাজ পড়ে তো আসলে ঠিক মতো? মসজিদে যায়, এখনো কোনোদিন ওযু করতে দেখিনি। হে টুপি মাথায় দিয়া পাঞ্জাবি গায়ে দিয়া ঘুরে হইলো
জাতির ভোট ধোঁকা দিয়া নিয়া জাতিটা ভক্ষণ করে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার রাজনীতির টুপিও মাথায় দিয়েছে। ওটা বুজুর্গের টুপি না, বুজুর্গের পাঞ্জাবি না, ওইটা বুজুর্গের পাঞ্জাবি। সাক্ষী দিল কে? ড্রাইভারে। সাক্ষী কিন্তু কাছের লোকেরাই দেয়, ঠিক না? ইবনে আব্বাসের কাছে সাক্ষী দিল কে? স্ত্রী সাক্ষী দিচ্ছে যে তার যে এই যে হজের টাকাটা এটাও হালাল না, এটা হারাম টাকা। সে তার বন্ধুকে মরুভূমিতে পুঁতে রেখেছে হত্যা করে, আল্লাহ পাক তাকে মরুভূমিতেই শুয়াইছে সাপের কবরের আযাব সহকারে। এই হইল রহস্য। হ্যাঁ, ঠিকই, মানুষের কৃতকর্ম মানুষের আগে কবরে দেয়। কেউ যদি আকাম কুকাম বেশি করে, তার আকাম কুকাম কবরে আগে যায়। আর যদি কারণ আমল নামায় থাকে নামাজ, নামাজ আগে তার কবরে চলে যায়, ডান পাশে পাহারাদার হয়ে যায়। যদি রোজা রাইখা থাকে তো বাম পাশে পাহারাদার হয়ে যায়। কোরআন পড়ে থাকে, কোরআন শুনে থাকে, মাথার কাছে পাহারাদার হয়ে যায়, পায়ের কাছে হাসানাতগুলো পাহারাদার হয়ে যায়। সর্বপ্রথম সে যখন কবরে শুয়ে পড়ে যায়, তখন তার ইবাদতগুলো কথা কয়। মুনকার নাকির তাকে নিতে আসলে, জিজ্ঞাসাবাদ করতে আসলে, তার নামাজ কথা বলতে থাকে যে কেবল ঘুমাইছে, ঘুম থেকে জাগায়ও না। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের সময় ফিরিস্তাদের সাক্ষীও বেশি হয়। ফজরের নামাজ খোদ নিজেও সাক্ষী কবর হাসরে। কবরে এক ফিরিস্তা যখন তাকে জিজ্ঞাসাবাদে আসে তো ফজর বলতে থাকে, ঘুম হারাম করে আমি ফজর হেফাজত সে করেছে, আমি তার ফজরের নামাজ, কেবল ঘুমাইছে, ডাক দিন না তো কি জিজ্ঞাসা বলেন আমরা বলে দিই। কেবল ঘুমাইলো, তার ঘুমে ব্যাঘাত দিবেন না। তার মানে মাইয়িত কবরে যাওয়ার আগেই তার নেক আমলগুলা কিন্তু কবরে চলে যায়। এই নেক আমলগুলা আমলনামার ভেতরেই কবরে যায়, শুধু কবরে যায় না। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। গলায় ঝুলায় আমলনামা দিয়া সবাই কবর থেকে আল্লাহ দাঁড় করাবে। মহিলাদের গলার হারের মতো তার আমলনামা গলায় ঝুলন্ত থাকবে। আর আল্লাহ পাক বলবে, এই লিডার, তোর বিচার আমার করা লাগবে না। এই যুবক, তোর বিচার আমার করা লাগবে না। এই সুমাইয়া, খাদিজা, তোর বিচার আমার করা লাগবে না। ইকরা কিতাবাক। কবর থেকে যে আমলনামা গলায় নিয়ে দাঁড়িয়েছে এটা পড়ো। তুমি নিজে পড়াই বুঝবা আজকে কোন জায়গায় যাইবা, দুজকে যাইবা নাকি জান্নাতে যাইবা, টের পাইবা। এখন চক্ষু বন্ধ করে একটা বিষয় শুধু আমি আমাকে জিগাই, আপনি আপনারে জিজ্ঞাসা করেন যে আপনার আমার আমলনামার ভেতরে গুনাহ বেশি নাকি নেকি বেশি হয়ে গেছে। যদি কারোর নেকি হয়ে থাকে তাইলে তার কোনোদিন তওবার দরকার নাই। নেকি বেশি, নবীদের চাইতে বেশি উড়ে উঠে গেছে। হ্যাঁ, নবীরা মাসুম, হ্যাঁ তওবা লাগছে, হ্যাঁ তওবা লাগে না। এত নেকিওয়ালা যদি কেউ থাকে, সে কারণ সে তার 30 বছরে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে নাই। 30 বছরে কোনো আলেমের সামনে বসে তওবার শব্দ উচ্চারণ করতে পারে নাই। 30 বছরে কোনোদিন কোন মাহফিলে বসে শরম আর লজ্জা সহ আল্লাহর কাছে এ অঙ্গীকার করতে পারে নাই আর গুনাহ করব না, পারে নাই সে। কারণ তার গুনাহ নাই, তো সে মনে করে তার কোনো গুনাহ নাই। যদি এটা হয় যে না, আমার আমলনামায় অনেক গুনাহ আছে, তাইলে করণীয় আজকে একটা কাজ আছে। সেটা হলো মৌলবীরা এখানে আসছে, নেক পরিবেশে ফিরিস্তাদের বেষ্টনীতে বসছেন। এই জমিন আপনার তওবার সাক্ষী হবে। আর এই তওবাই আপনার বাম পাশের যত গুনাহ আছে সব গুনাহকে শুধু মুছবে না, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বাম পাশের গুনাহগুলোকে নেকি বানায় ডান পাশে জমা করে দিবে। আল্লাহু আকবার করে বলেন। এইটার সুযোগ হলো এই মাহফিলগুলা, আল্লাহওয়ালাদের সোহবতগুলা। তোমরা যারা যুব সমাজ ওলামাদের সোহবতে যাও,
এই তওবার নিয়ত করে যাইবা, যেখানে যাইবা তওবা। 100 খুনের আসামি তওবার নিয়ত করে আল্লাহওয়ালার বাড়ির দিকে রওনা করেছে, আল্লাহ পাক তার 100 খুনের গুনাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দিয়েছে। বুখারী। নিয়ত করে যাইবা। একটা চক্র আছে যারা মৌলবীদের কাছে তোমাদেরকে চাইতে দিতে চায় না, আলেমদেরকে জঙ্গি কয়, আলেমদেরকে মধ্যযুগী কয়, নিম্নমানের মানুষ কয়। তারা খালি তোমাদেরকে শাহবাগে ডাকাডাকি করবে, নাস্তিকতার দিকে ডাকাডাকি করবে, পিস্তল টেন্ডারবাজি চাঁদাবাজির দিকে ডাকাডাকি করবে। মনে রাখবে এইগুলা তোমার কোনো অভিভাবক হতে পারে না, তোমাকে বিক্রি করে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার ব্যবসায় নেমেছে। উলামায়ে দ্বীনদের সাথে থাকো, আলেমদের কাছে বসো, 2-4 কথা শোনো। এই যে ডাইকে ডাইকে কয় গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, বাবারে গুনাহ করিস না, গুনাহ করিস না, কি লেখা কয়? তোমার আমল নামাটা যেন পবিত্র যায়। আলহামদুলিল্লাহ এখনো বাংলাদেশের তরুণ সমাজরা আলেমদের কথা শুনে বিধায়ী ফ্যাসিবাদ বিদায় হয়েছে। আলেমদের কথা শুনে বিধায়ী 5 আগস্টের পরে সব মূর্তি অটো মাটিতে শুয়ে পড়ছে। মূর্তি বানানো ছিল না সব, কিন্তু অটো শুয়ে পড়ছে। এর আশরাফি ভাঙছে হইল 10টা, আমি ভাঙছি 20টা, আর মামুল হক ভাঙছে 50টা, হাসান ভাঙছে 30টা, আর বাবুনগরী সাহেব ভাঙছে হইল 1000টা। এই কোন মূর্তির কাছে কোন মোল্লারে দেখছিলাম? এই মূর্তির কাছে প্যান্ট শার্ট পরা বাচ্চারা, যুবকরা ক্রোধে মূর্তির উপরে ভাঙে নাই, খালি পেশাব করছে, চেন খুইলা পেশাব করছে। কেন করেছে জানো? তারা আলেমদের কাছ থেকে স্বাধীনতা রক্ষার চেতনা পেয়েছে, তারা আলেমদের কাছ থেকে জমিনকে পবিত্র করার চেতনা পেয়েছে, তারা আলেমদের কাছ থেকে প্রজন্মের মানুষের ঈমান রক্ষার চেতনা পেয়েছে। এ কারণে ওরা বাতিলকে, জুলুমকে, ফ্যাসিবাদকে না বলতে শিখেছে, না বলতে শিখেছে। এইটা কেউ না বুঝলে হাসিনা বুঝে ফেলেছিল। এ কারণে হাসিনা থানায় খুনির লিস্টি না দিলেও আলেমের লিস্টি জমা দিয়ে গেছিল। এদের কথা শুনিস না, কিন্তু এদের কথা শুনিস না, এদের কথা শুনিস, তাইলে তো করে ভারতের গোলাম বানাইতে পারুম না, তো এগুলোর কথা শুনিস না। তোদের মূর্তি পূজা করাইতে পারুম না, তোদের ইসলাম বিদ্বেষী বানাইতে পারুম না, এদের কথা শুনিস না। ওসির কাছে লিস্টে আছে অমুকের ওয়াজ হারাম, অমুকের ওয়াজ হারাম, অমুকের ওয়াজ হারাম। মুফতি শেখ হাসিনা দামাত বারাকাতুহু ফতোয়া দিয়েছেন, তাদের ওয়াজ শোনা যাবে না। এই শপথ গ্রহণ করো, যারা ইসলাম থেকে, কোরআন থেকে জাতিকে দূরে সরায়, আগামীর 12 তারিখে এমন কোন ফ্যাসিবাদ যারা ইসলামের পক্ষে নয়, যারা ইসলাম মিটাইবার জন্য হাতাহাত করে দেয়, তাদের বিরুদ্ধে ওই আওয়াজ তুলো। গোলামি নয়, এবার আমরা চাই আজাদি, আজাদি চাই, আজাদি চাই। সুতরাং আগামী 12 তারিখের ভোট হবে আজাদির সংগ্রামের ভোট। এই দেশে ইসলাম আর মুসলমানিত্বের স্বাধীনতা প্রতিষ্ঠা করার ভোট। আগামী 12 তারিখ হবে এই মুসলমানের মাটিতে ইসলামকে বিজয়ী করার ভোট। আলেম ওলামা নেককার সৎ মানুষদেরকে সংসদে পাঠাইবার ভোট। মনে রাখো, যদি তা না করতে পারো তাহলে জমানার তরুণ প্রজন্ম আর যুব সমাজকে রক্ষা করতে পারবে না। এই আমরা গর্বিত, আমরা মুসলমান, কারণ আমরা মুসলমান যারা তারা আখেরাত পাবো, আখেরাত। আর যারা মুসলমান নয় তারা দুনিয়া পাইয়াই শেষ হয়ে যাবে। আর যারা মুসলমান তারা আল্লাহর কাছে পৌঁছে যাবে। আমরা গর্বিত, আমরা মুসলমান। তো মুসলমানই নষ্ট হয় গুনাহ দিয়ে। কি দিয়া নষ্ট হয়? গুনাহ করাও যাবে না, বাম পাশের গুনাহ রাখাও যাবে না, মুসলমানিত্ব নষ্ট করা যাবে না। ইনশাআল্লাহ কারা কারা মুসলমানিত্ব রক্ষা করায় রমজানে মেহনত করবা? রমজানে মোবাইল ব্যবহার করবা তো? ফেসবুক চালায়ও ঠিকঠাক মতো, গেম খেলো, হ্যাঁ টিভি দেখো নাকি বলো? এই মুসলমানই নষ্ট হয়, ইমানদারি নষ্ট হয়। রোজার মাসে এমন কোনো কাজ করব না, এইটুক নাকি জিন্দিগিতেই করব না।
জোরে আওয়াজ করে বলো তাইলে ইনশাআল্লাহ, জোরে করে বলো। বলো ইয়া আল্লাহ, জীবনে কোনোদিন, হাত তুলে কও, হাত তুলে কও, জীবনে কোনোদিন আর নামাজ কাজা করব না, রমজানের রোজা ভাঙবো না, হারাম খাইব না, হারাম পথে চলবো না। চিল্লায়া জোরে আওয়াজ করে বলো ইনশাআল্লাহ। আর উলামায়ে দ্বীন যেখানে, আলেম উলামা নাই যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, ইসলাম জিন্দার জন্য উলামায়ে দ্বীনদের রাহবারি মওত পর্যন্ত মেনে চলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দিল্লি না ঢাকা, আজাদি না গোলামি, আপোষ না সংগ্রাম, জোরে বলো আপোষ না সংগ্রাম, জোরে বলো। সুতরাং এই সংগ্রাম থাকবে তো ইসলাম থাকবে, স্বাধীনতা থাকবে। যারা সংগ্রামের পথ বন্ধ করে, যারা জালেম জুলুম প্রতিষ্ঠার রাজনীতি করে, তারা দেশ ও মানবতার শত্রু, স্বাধীনতার শত্রু, তারা ইসলামের শত্রু। আল্লাহ তাআলা আমাদেরকে এই জমিন, বুজুর্গদের মেহনতের জমিন, আল্লাহওয়ালাদের জমিনে আল্লাহওয়ালা পয়দার সিলসিলা জারি রাখতে হর কিসমের মেহনত করার তৌফিক আমাদের আল্লাহ পাক দান করেন। আর আমাদেরকে একটা পবিত্র আমল নামা নিয়া আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।